বাংলাদেশে নতুন একটি ভাইরাল বার্গার লঞ্চ হয়েছে, যা হচ্ছে দুবাইয়ের ভাইরাল লাচ্ছা পরোটা বার্গার। বার্গার ব্র্যান্ড বার্গার লজি 395 টাকায় এই বার্গারটি লঞ্চ করেছে এবং তাদের সকল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তারা এই বার্গারটিকে ভালোই হাইপ করে তুলেছে। তাই আমি তাদেরই মেনুর একই প্রাইজের অন্য একটি বার্গারের সাথে এই বার্গারটির কম্পেয়ার করতে যাচ্ছি, যাতে টেস্ট, পোর্শন এবং ভ্যালু ফর মানির দিক দিয়ে এই বার্গারটা কি আসলেই ভাইরাল হওয়ার যোগ্য নাকি শুধু একটি ওভার হাইপ গিমিক তা ক্লিয়ারলি বোঝা যায়। আপনার পকেটের টাকা এই বার্গারটি খেয়ে উসুল হবে নাকি জলে যাবে, তাই এই ভিডিওটিতে আমি উপস্থাপন করার চেষ্টা করব। তাদের ওয়ারি ব্রাঞ্চ থেকে আমি এই বার্গারটি টেস্ট করেছিলাম, যেখানে ঢুকতে এই সুন্দর লেমিনেট করা একটি বড় মেনু কার্ড থেকে আমি তাদের বার্গারগুলো কম্পেয়ার করার জন্য অর্ডার করে দেই। স্মোকি ডাবল চিকেন চিজ যেটা আছে 385 টাকা দামের, এটা দেন একটা। আর হচ্ছে লাচ্ছা পরোটা বার্গার যেটা, এটা দেন একটা। এই দুইটা দেন। তাদের সার্ভিস ছিল ভালো এবং অর্ডার করার ঠিক 10 মিনিটের মধ্যেই তাদের দুটোটা বার্গার আমার চোখের সামনে চলে এসেছিল। 395 টাকার এই হাইপ বার্গারটাকে কি সুন্দর হলুদ বাক্সে সাজিয়ে দিয়েছে এবং এই নর্মাল ডাবল চিজ চিকেন বার্গারটাকে বেচারাকে এরকম বস্তির মতো করে সাজিয়ে পাঠিয়েছে তারা। ফ্র্যাঙ্কলি স্পিকিং, লাচ্ছা পরোটা বার্গারের বক্সটা আমার কাছে কিন্তু পার্সোনালি খুব কিউট লেগেছে এবং অ্যাস্থেটিক লেগেছে। তার দেখতে খুব সুন্দর লাগছিল, যা হাতে নিয়ে খুবই চমলক্ষ এবং মডেলিং টাইপের একটা ভাব দিচ্ছিল। অপরদিকে ডাবল চিকেন চিজ বার্গার যেটা, সেটা পুরাই সাদামাটা এবং নর্মাল যে বার্গার ঠিক তার রূপ প্রদর্শন করেছে। সো 395 টাকায় কিছু পাক আর না পাক, এই বার্গারটার আউটলুকের দিক দিয়ে কিন্তু এগিয়ে আছে। বার্গারটা হাতে নেওয়া মাত্রই খুবই পরোটা টাইপের একটি ভাজা ঘ্রাণ পাচ্ছিলাম, যা আমার নাকে খুবই ভালো লাগছিল এবং পরোটাটা অনেক গরম ছিল, যা হাতে ঠিক মতো ধরে রাখতে পারছিলাম না। আমি বেসিক্যালি এখন দুটো বার্গারটি একসাথে খুলে রাখতে চাচ্ছি, যাতে একসাথে দেখতে পারি যে দুটোর মধ্যে কি কি মেটেরিয়ালস ইউজ করা হয়েছে এবং দুটো দেখতে কেমন দেখা যাচ্ছে। লাচ্ছা পরোটা বার্গারটি বের করার পর হাতে অনেকটা হার্ড লাগছিল, কারণ আমার কাছে পসিবলি মনে হচ্ছে পরোটা ভাজার সময় যেরকম নিচের সাইডটা মচমুচে হয়ে যায়, এটাও ঠিক ওরকমই হয়েছে। এখন মোস্ট ইম্পর্টেন্ট থিং, লাচ্ছা পরোটা বার্গারের কিন্তু তেমন একটা জুসিনেস ছিল না, কিন্তু এক্ষেত্রে ডাবল চিকেন চিজ বার্গারটা কিন্তু ওপেন করে আমি খুবই জুসি পেয়েছি। যাই হোক, এবার মূল কাজে আসি। 395 টাকার এই পরোটা বার্গারের মধ্যে আমরা কি পাচ্ছি এবার তাই দেখার পালা। বার্গারের উপরের পরোটার ঢাকনাটি চাপালে আমরা সুন্দর দুটি টমেটো এবং পেঁয়াজ পেয়ে যাই, সাথে টমেটোর সসও দেওয়া ছিল। এবং পরোটার অংশটা চেক করে আমি বুঝেছি পরোটার সাইডগুলো মুচমুচে হলেও পরোটার ভিতরটা মোটামুটি ভালোই নরম ছিল। লাচ্ছা পরোটার ভেতর দুটো বিফ কিমা প্যাটি ইউজ করা হয়েছে, যার সাথে চিজ, লেটুস এবং তাদের বার্গার সস ছিল, যা দেখতে খুবই সুস্বাদু ছিল এবং সুন্দর বিফ কিমার ঘ্রাণ পাচ্ছিলাম। তবে অপরদিকে ডাবল চিজ চিকেন বার্গারটা যখন আমি চেক করতে চাচ্ছিলাম যে এর ভিতরে কি, এর বানটা সসের সাথে অনেকটাই কম্পাইল্ড হয়ে গেছিল এবং বানটা আমার কাছে খুব একটা সুবিধার লাগছিল না। বাট আই হ্যাভ টু সে, বার্গারটা এত পরিমাণ জুসি যা আমার বলার বাহিরে। এটার সস এবং চিজ একসাথে মেল্ট হয়ে পুরো ক্রিম হয়ে গেছে এবং এটার মধ্যেও আমরা লেটুস, টমেটো এবং পেঁয়াজ পেয়েছি, যা ওই পরোটা বার্গারের মধ্যেও সিমিলারই ছিল। তবে এই ডাবল চিকেন চিজ বার্গার তো চিকেন বার্গার এবং ওই লাচ্ছা পরোটা বার্গার হচ্ছে বিফ বার্গার। এদিক থেকে লাচ্ছা পরোটা বার্গার অবশ্যই এগিয়ে থাকবে প্রাইস, পোর্শন এবং কোয়ান্টিটির দিকে। এবার চলুন এটাকে টেস্ট করার পালা। টেস্ট করে কেমন তা দেখা যাক। লাচ্ছা পরোটা বার্গারটি যখন সর্বপ্রথম বাইটটা আমি নিচ্ছি, সবার আগেই আমি একটি পিকেল আমার মুখে পেয়েছি এবং টেস্ট করে আমার কাছে ফিল হয়েছে যে এই কিউকাম্বার পিকেলটি ফ্রেশ ছিল এবং ফ্রেশ থাকার কারণে বার্গারটির মধ্যে এই কিউকাম্বার পিকেলটি আমার কাছে স্পেশালি খুবই মজা লেগেছে এবং মুখে একটি সুন্দর সাওয়ার টেস্ট দিচ্ছিল। এবার কথায় আসি বার্গারের মধ্যকার ওই বিফ কিমাটি আমি হাত দিয়ে ভেঙে ট্রাই করে দেখেছি। আমার কাছে মনে হয়েছে এটি না খুব ঠিক ছিল অথবা না খুব চিকন ছিল, মোটামুটি পারফেক্টই ছিল। এই প্রাইস অনুযায়ী দুইটা বিফ প্যাটি আমার কাছে মনে হয় প্রাইসকে জাস্টিফাই করে। আরেকটা মজার জিনিস, আমার মনে হয় আমি এই বিফ কিমার সাথে পেঁয়াজ ভাজা পেয়েছি, যা মুখে খুবই মজা লাগছিল এবং পিকেলটাও খুবই মজা লাগছিল। সত্যি বলতে বিফ বার্গার হিসাবে এই বিফ প্যাটিগুলো কিন্তু আসলে খুব মজাদার। নাম যেহেতু লাচ্ছা পরোটা বার্গার, তাই আমি এর লাচ্ছা পরোটার দিকে একটু ঝোঁক দিলাম। একটু ছিঁড়ে টেস্ট করে দেখলাম যে শুধু পরোটাটা টেস্ট করতে কীরকম লাগে এবং সারপ্রাইজিংলি শুধু পরোটাটাও আমার কাছে ভালোই মজা লেগেছিল। 1-2 কামড় খেয়ে তো আর কোনো কিছুর স্বাদ পুরোপুরি ডিসক্রাইব করা যায় না, তাই আমি আবার একটা বাইট নিলাম। আমার কাছে ফ্র্যাঙ্কলি স্পিকিং এটার টেস্ট খুবই ভালো লেগেছে। আমার কাছে মনে হয়েছে টেস্ট খুবই মজার। বার্গার কার না মজা লাগে, তবে পরোটা বার্গার খাবো 395 টাকা দিয়ে, এতটাও যুগান্তকারী কোনো কিছু কিন্তু এটা আবার না। টেস্ট ভালো লাগছিল, তবে 395 টাকা দিয়ে যদি আমি বলি যে আমি সবসময় বার্গার খেতে মন চাইলে এটা খাবো, না, এরকম মনে হয় হবে না। এতে আবার সবাই মনে করেন না যে 395 টাকা দিয়ে তুমি বিফ বার্গার খাচ্ছ, অবশ্যই এখানে খুব আহামরি কিছু না। তবে এটা পার্সোনালি আমার চয়েস যে 395 টাকা দিয়ে আমার কাছে মনে হয় না যে এটা খুবই হাইপ অথবা ভাইরাল এরকম কোনো কিছু যেটা না খেতে পারলে আপনি বেহেশতে যেতে পারবেন না। যেহেতু এটা একটা ফুড কম্প্যারিজন ভিডিও, তাই চলুন এর প্রতিদ্বন্দ্বীর কাছে যাওয়া যাক। এর প্রতিদ্বন্দ্বী হচ্ছে 385 টাকা দামের ডাবল চিকেন চিজ বার্গার। এক্সট্রিম লেভেল সসি এবং দানবের টাইপের এই ভারী বার্গারটি খুবই মেসি টাইপের একটি বার্গার। এটা এতটাই জুসি এবং সসি যা আমার এটাকে উঠাতে কষ্ট হয়ে যাচ্ছিল।
এটার মধ্যে আছে চিকেনের দুটো প্যাটি যার সাইজ খুবই বড়, এবং যদি আপনি বিফের সাথে কম্পেয়ার করেন এই চিকেনের সাইজটা আসলেই বড়। কিন্তু এর ফার্স্ট বাইটটা যখন আমি নিই তখন আমি বুঝতে পারছিলাম যে এটার বানটার মধ্যে ভাই কিছু একটা গোলমাল আছে। বানটা এত সগি এবং শুষ্ক টাইপের ছিল যে হাতে এবং মুখে কোনোটাতেই ভালো লাগতেছিল না, এবং সসের জায়গায় আছে ভাই। অনেক জায়গায় আমি সসি বার্গার খাইছি, কোথাও দেখি নাই যে এরকম বান গইলা আলাদা হয়ে পড়ে যেতেছে। সো আমার কাছে পার্সোনালি মনে হয়েছে এই বার্গারটার ক্ষেত্রে আমার বানটা মনে হয় কোনো একটা ঝামেলা হয়েছে, অথবা বানটা কোনো একটা ইস্যু আছে। ভিডিওর রান টাইম যা তাই কিন্তু অ্যাকচুয়াল আমার এই বার্গার খাওয়ার সময়। সো ওই বিফ বার্গারের 2-3 কামড় খাইতে খাইতে যে এটা পুরো গোলে শেষ হয়ে যাবে এরকম কিন্তু কোনো কিছু না। যাই হোক, ছিঁড়ে ছিঁড়ে যখন গোলে গোলে পড়তেছিল তাই আমি একটু চিকেন প্যাটির সাথে বানটা একটু টেস্ট করলাম। চিকেন প্যাটিটা খুবই ফ্রেশ ছিল এবং খুবই মজা লাগছিল খেতে, কিন্তু এই বানটার মধ্যে ভাই সিরিয়াসলি ইস্যু ছিল, এমনকি শুধু পেঁয়াজের টেস্টও এই বানের থেকে মজা। নেক্সট টাইম যখন আমি বার্গারটা মুখে নেব তখন আর এটা মুখে নেওয়ার মতো অবস্থা ছিল না। নিচের বান একদম গলে ছিঁড়ে আলাদা হয়ে যাচ্ছিল, যা আমার কাছে মনে হচ্ছিল যে না, এটা তো ভাই এরকম হওয়ার কথা না। এই ডাবল চিকেন চিজ বার্গারটি সবকিছুই ভালো ছিল, এটার সসিনেস, এটার টেস্ট, এমনকি এটার চিকেনগুলো খুব মজা ছিল, সাইজে ছিল হিউমাঙ্গাস, চিকেনের পরিমাণ ছিল অনেক বেশি। স্টিল এই বানের ভন্ডামের কারণে এই সুন্দর একটি বার্গার আমার কাছে আর খাওয়া যাচ্ছিল না, তাই আমি এটাকে ইভেনচুয়ালি রেখে দিয়েছি আর টেস্ট করি। মূল কথা হচ্ছে, আপনাদের কথা আমি জানি না, তবে আমার কাছে মনে হয়েছে এই দুটো বার্গারটির মধ্যে টেস্ট এবং কোয়ান্টিটি দুটোই যথেষ্ট ভালো। যদি ওই বানটাকে গণায় না ধরি এবং পার্সোনালি যদি বলি, তাহলে লাচ্ছা পরোটার দিক থেকে আমি এটাই বলবো এমন কিছু না যা 395 টাকা দিয়ে আপনার খেতেই হবে। আরেকটা গুরুত্বপূর্ণ কথা শুনেন, আমার এই সম্পূর্ণ ভিডিওটি আমি সম্পূর্ণ নিজের টাকায় খেয়েছি, এবং কবে খেয়েছি, কোথায় খেয়েছি, সবকিছুর বিল আমি এই ভিডিওতেই দিয়ে দিচ্ছি। তাছাড়া আমার কম্প্যারিজন ভিডিওতে আমি কোনো খাবার ভালো বলি অথবা খারাপ বলি এটা একান্তই আমার ব্যক্তিগত ভোক্তা অধিকার সাপেক্ষে বলছি, যা আপনার মতামতের সাথে নাও মিলতে পারে। আজকের মতো ভিডিও এখানেই শেষ, আল্লাহ হাফিজ। Wow, mi chirino, mi naraka. Wow, nice.